ভুলটা কত রকম করেছি। এক গুরুদেব শিষ্যের বাড়ি বেড়াতে গেছে, সেদিন আবার শিষ্য ছেলে বাড়ি নাই। ওমা ভালো করে শুনবেন, একটা একটা খুব মজার কথা। সেদিন আবার শিষ্য ছেলে বাড়ি নাই। শিষ্য ছেলের বউ গুরুদেবকে ভালো করে খাইয়ে দাইয়ে, এরকম ঠান্ডার দিন, বাইরে একটা বিছানা পেতে দিয়ে, চৌকি পাতা আছে, সেই বিছানার মধ্যে গুরুদেবকে শুতে দিয়েছে। আর সেদিন আবার শিষ্য ছেলে বাড়ি নাই। সেদিন আবার বাড়ি নাই, গুরুদেবকে ভালো করে খাইয়ে দাইয়ে ওই চৌকির মধ্যে শুতে দিয়েছে। আর ওই শিষ্য ছেলের বউ ছোট একটা বাচ্চা নিয়ে ঘরের মধ্যে শুয়ে আছে। দেখবে এরকম ঠান্ডার দিন যদি ছোট বাচ্চা থাকে, একটু ঠান্ডা লাগলে, সর্দি কাশি হলে কিন্তু রাতে একটু একটু পরে পরে কিন্তু কান্না করে ওঠে, তাই না? জোরে করে যখনই কান্না করে ওঠে, তখনই ওই শিষ্য ছেলের বউ ডেকে ডেকে বলে, চুপ কর, নাইলে বাইরে বারান্দায় কোনো শুয়োর শুয়ে আছে, ধরাই দেবেন না। গুরুদেব মনে মনে চিন্তা করে, গুরুদেবকে কয় বাইরে বারান্দায় কোনো শুয়োর শুয়ে আছে। কেউ যদি গুরুদেবকে কোনো শুয়োরের সঙ্গে তুলনা করে, গুরু কি সেই বাড়ি থাকে? আবার কিছুক্ষণ পরে আবার যখন কান্নাকাটি করে ওঠে, আবার ডেকে বলা হয়, চুপ, নাইলে বাইরে বারান্দায় কোনো শুয়োর শুয়ে আছে, ধরাই দেবেন। গুরুদেব মনে মনে চিন্তা করে, এরকম শিষ্যের বাড়ি আর থাকবো না, এরকম শিষ্যের বাড়ি আর থাকবো না। গুরুদেব কামটোপলা বাইন্দে সকালবেলা বাড়ি থেকে চলে যাবে। ইতিমধ্যে শিষ্য ছেলের বউ সামনে এসে ডেকে ডেকে বলে, বাবা তুমি বাড়ি থেকে চলে যাবা? তাই এই চুপ কর, কালকে যখন তোর বাচ্চা কেঁদে উঠলো, তখন ডেকে ডেকে বললি বাইরে বারান্দায় কোনো শুয়োর শুয়ে আছে, ধরাই দেবো। আর এখন বাবা, তোর বাড়ি আমার আর থাকা হবে না, আমি চলে যাব। শিষ্য ছেলের বউ ডেকে ডেকে বলে, বাবা না, অত সহজে তো আপনাকে যেতে দেওয়া যাবে না, কারণ সকালবেলা গুরুদেব যদি বাড়ি থেকে না খেয়ে যায়, সেই বাড়ির অমঙ্গল হয়। এটা আবার ভালো করে জানে। কোমরে একটা গামছা বেঁধে গুরুর সামনে দাঁড়িয়ে পড়েছে। গুরুর কি আর যাওয়ার কায়দা আছে? মা ডেকে ডেকে বলে, বাবা চাল আর ডাল দিচ্ছে, একটু রান্না করে খেয়ে দিয়ে তারপরে তুমি বাড়ি থেকে যাবে। গুরুদেবকে চাল দিয়েছে, ডাল দিয়েছে। ওমা চাল দিয়েছে, সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ডাল দিয়েছে, গুরুদেব 1 ঘন্টা জ্বালাইছে, তাও ডাল সিদ্ধ হয় নাই, ব্যাঙের চোখের মতন তাকাই আছে। কারণ ডাল দিয়েছে 35 বছরের পুরাতন ডাল। 2 ঘন্টা ডাল জ্বালাইছে, তাও ডাল সিদ্ধ হয় না, ব্যাঙের চোখের মতন তাকাইছে। 3 ঘন্টা ডাল জ্বালাইছে, তাও যখন সিদ্ধ হয় না, গুরুদেবের ছিল রাত্রেবেলার রাগ। গুরুদেবের রাত্রেবেলার রাগ। গুরুদেব মনে মনে চিন্তা করে, তোর বাড়ি মনে হয় আর খাওয়া হবে না। শিষ্য ছেলের বউ ডেকে ডেকে বলে, বাবা আরেকটু ডাল দাও, তাহলে ডাল গলে গু গু হয়ে যাবে। আরেকটু জাল দাও, তাহলে ডাল গলে গু গু হয়ে যাবে। খাবার জিনিসে কেউ যদি কয় ডাল গলে গু গু হয়ে যাবে, সেই জিনিস কি আর খায়? সেই জিনিস কি আর খাওয়া যায়? আরো 1 ঘন্টা জ্বালাইছে, 4 ঘন্টা জ্বালাইছে, তাও ডাল আর সিদ্ধ হয় না, ব্যাঙের চোখের মতন তাকায় আছে। আবার শিষ্য ছেলের বউ ডেকে ডেকে বলে, বাবা আরেকটু জাল দাও, তাহলে ডাল গলে গলে গু গু হয়ে যাবে। গুরুদেব মনে মনে চিন্তা করে, তোর বাড়ি আর খাবো না। টান টপলা নিয়ে গুরুদেব মারছে ঝাড়ি গোষ্ঠীর জোর। ইতিমধ্যে শিষ্য ছেলে কোথায় গেছিল, দেখে গুরুদেব হাতে একটা লাঠি ঝোলা নিয়ে দৌড়ায়। শিষ্য ছেলের সামনে এসে দাঁড়ায়, কয় বাবা তুমি সকালবেলা এত দৌড়বাড়ি কোথায় যাচ্ছ? কয় হারামজাদা চুপ কর, কালকে তোর বাড়িতে আসলাম, রাত্রেবেলা খাইয়ে দাইয়ে তোর বউ যখন আমাকে শুতে দিল, ঘরের মধ্যে তোর বউ বাচ্চা নিয়ে শুয়েছিল, যখনই কান্নাকাটি করে ওঠে, তখনই ডেকে ডেকে বলে, চুপ কর, নাইলে বাইরে বারান্দায় কোনো শুয়োর শুয়ে আছে, ধরাই দেবো। গুরুদেবকে যদি কেউ কোনো শুয়োর কয়, সেই বাড়ি আর থাকা যায়? কয় না বাবা, একটু মোটে ভালো কয় নাই। কয় সকালবেলা চাল দিয়েছে, ডাল দিয়েছে, ভাত সিদ্ধ হয়ে গেছে, আমি ডাল 3 ঘন্টা জ্বালাইছি, যখন সিদ্ধ হয় না, তোর বউকে যখন কইলাম, ডেকে ডেকে কয়, বাবা ডাল আরেকটু জাল দাও, তাহলে গলে গু গু হয়ে যাবে। আচ্ছা বল, তাহলে কি খাওয়া যায়? শিষ্য ছেলে ডেকে ডেকে কয়, বাবা এটা মোটে ভালো করে নাই। গুরুদেবের হাতে ছিল একটা লাঠি। শিষ্য ছেলে ডেকে ডেকে বলে, বাবা আপনার ওই লাঠি আমার দেন। ওই লাঠি নিয়ে যে হারামজাদি কেমন মায়ের মারবো, মাইরে হাগাবো, তারপরে তোমার খাওয়াবো। হ্যাঁ, আচ্ছা এরকম যদি ব্যাপার হয়, গুরুদেব কি আর থাকে? হ্যাঁ, এই হচ্ছে বর্তমান সমাজের কিছু কথা তুলে ধরলাম। এরকম যারা জীবনে ভুল করেছো, এখনো শোধরানোর সময় আছে। গানের ভাষায় মহাজন, গানের ভাষায় কি বলছে শুনে। এই জীবনে যা করেছি সবই ছিল ভুল,
কেমন করে দেব গুরু ফুলের মাসুল এই জীবনে যা করেছি সবই ছিল ভুল কেমন করে দেব গুরু ফুলের মাসুল ভক্তির কেমন করে ফোটাবো ফুল সুজনে ভেবে বলে ভক্তির কেমন করে ফোটাবো ফুল সুজনে ভেবে বলে জনম আমার গেল বিফলে এই মানব জনম গেল বিফলে কর্মদোষে সব হারাইলাম করবে কি আর কপালে কর্মদোষে সব হারাইলাম করবে কি আর কপালে জনম আমার গেল বিফলে এই মানব জনম গেল বিফলে এই সাধের জনম গেল বিফলে এই মানব জনম গেল বিফলে এই সাধের জনম গেল বিফলে